ভগবান না ডাকলে কি আর তার কাছে যাওয়া যায়? শনিবার ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব মা ভবতারিণীর কাছে, কিন্তু পারিনি, ওর অফিস ম্যানেজ করতে পারেনি। যাই হোক, তো রবিবারে ঠিক হলো যাব। বৃষ্টির ওয়েদার, ভাবছি কি করব। ও বলল যখন যাব বলেছি তখন চলো, কিচ্ছু হবে না। আমার ভয় ছিল যেহেতু মাম ছোট, যদি কোনো অসুবিধা হয়, ওই জন্য। তারপরে ও বললো চলো, কিচ্ছু হবে না। তো ওই জন্যই চললাম মায়ের কাছে। ট্রেনে করে যাব। আমি বললাম বাসে চলো, বললো বাসে যেতে হবে না, ট্রেনে চলো, ভালো হবে। ট্রেনে করে যাব। ট্রেন খুব একটা পছন্দ করি না, ভিড় হয়। তো দেখলাম ফাঁকাই, ভালোভাবে বসে যেতে পেরেছি। আর যেই টাইমটা গেলাম দুপুরবেলা 3:30-র দিকে, যেতে যেতে ওখানে সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলায় আমার ইচ্ছা ছিল যে আমি দক্ষিণেশ্বরে যাব। আগে গেছি তখন সকালবেলা গেছি, কিন্তু এবার ইচ্ছা ছিল সন্ধ্যের দিকে যাব। আর যে টাইমটা যাচ্ছি মামের সেই টাইমটা ঘুমানোর টাইম, তো ওই টাইমটা ঘুম হয়নি। তারপরে ট্রেনটা যখন ছাড়লো, আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, ট্রেনটা যাচ্ছে, ওর তখন ঘুম চলে আসছে। তাই ওর বাবার কাছে ও ঘুমানোর চেষ্টা করছে। তা তারপরে বাবার কাছে ঘুম হলো না, তাই জন্য আমার কাছে আসলো, আমি নিলাম, তারপরে ঘুমিয়ে পড়লো। তারপরে ওই একটুখানি ঘুমালো। আমরা ট্রেন থেকে নামলাম, নেমে মেট্রো ধরবো, তার জন্য বাবা টিকিট কাটবে। টিকিট কাটার ওখানে তো কি ভিড়, এত ভিড়, লাইন কোথায় চলে এসেছে। তো তারপরে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমরাও টিকিট কেটে ওপরে উঠেছি, আর মেট্রোও ঢুকেছে। তারপরে মাম উঠে গেছে। তারপরে উঠে কি মজা, মামের প্রথম মেট্রো চড়ছে মাম, খুব মজা। তারপরে মেট্রো থেকে নেমে আমরা ওখানে নেমে আমরা হেঁটে তারপরে দক্ষিণেশ্বরে মায়ের কাছে পৌঁছালাম। ওখানটা তো ফোন টোন ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাওয়া যাবে না, শুধু আমাদের মামের জলের বোতল আর ছাতা নেওয়ার জন্য বলেছিলাম, ব্যাগটা নিতে পারবো? তো বললো হ্যাঁ, আর বললো পার্সও নিতে পারবেন। তো সেগুলো নিয়ে আমরা মন্দিরে গেলাম। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, প্রচুর ভিড় ছিল, বৃষ্টিও হচ্ছিল প্রচুর, কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এই প্রথম দক্ষিণেশ্বরে আমরা আরতি দেখলাম, খুব ভালো লেগেছে। মানে যেই জন্য যাওয়া সেটা পূরণ হয়েছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ফটো তুলে তারপরে ওখানে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তারপরে বললাম যে ট্রেনে করে যাবে, বাসে চলো, বললো ট্রেনে চলো, কিচ্ছু হবে না। মাঝখানে মামকে খাইয়েছিলাম, মামের খাবারও নিয়েছিলাম, ওই আরতি যখন হচ্ছিলো তখনই ওখানে খাইয়েছি মামকে, তাই আর অসুবিধা হয়নি মামের। কিন্তু আমরা খাচ্ছি, ও তো সেটা দেখে চাইবে, এবার কিছু করার নেই, দিতে হয়েছে। বাইরের খাবার ওকে দিই না, খাওয়ানোর চেষ্টা এখনই খাওয়াতে চাই না, তো কিছু করার নেই। ওখানে ও কান্নাকাটি করবে, বেকার, দরকার নেই। তার থেকে একটুখানি ওকে হাতে ছেড়ে দিয়েছি, ও খাচ্ছিল। তারপরে আমরা যাওয়ার সময় যেহেতু নিচ দিয়ে গেছি, আসার সময় বললাম চলো স্কাইওয়াক দিয়ে যাই। তো গেলাম, বেশ একটু ফটো তুললাম, ভিডিও করলাম, খুব ভালোভাবে কাটালাম দিনটা, খুব ভালো লাগলো। মামও খুব এনজয় করেছে আমাদের সাথে। বাচ্চারা একটু বেরোলে তাদেরও মনটা ভালো লাগে, আর আমরা তো আছি, সেই জন্য একটু মাঝে মাঝে এরকম ঘোরা ভালোই লাগে। আর ঠাকুরের এখানে এসেছি, আরোই মনটা ভালো লেগেছে। তারপরে এখানে টম অ্যান্ড জেরি হচ্ছে, মাম দেখছে আর বাবা বাবা বলছে, বাবাকে বলছে বাবা। তারপর এখান থেকে নেমে আমরা দমদমে এখানে একটু দাঁড়িয়েছিলাম, ট্রেন কখন দেবে, কোথায় দেবে অ্যানাউন্স করবে। আর সেই ভাগে মাম একটু ছাড়া পেয়েছে, তাই হাঁটাহাঁটি করছে, জল নিয়ে খাচ্ছে, খেলা করছে ওখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি। বেশ দিনটা ভালোভাবেই কাটলো, খুব মজা হলো, খুব ভালো লাগলো। টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।